সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘদিন ধরে ইরান যে কৌশলগত কাঠামো গড়ে তুলেছিল তার কেন্দ্রবিন্দুতে ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তার নিহত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর শুধু তেহরান নয়, গোটা অঞ্চলেই এক ধরনের কাঁপুনি সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে অনেক বিশ্লেষক কেবল একজন রাষ্ট্রনেতার মৃত্যু হিসেবে দেখছেন না, বরং এটি ইরানের বহু দশকের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের কমান্ড কাঠামো ভেঙে পড়ার সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। যে নেটওয়ার্কের মাধ্যমে ইরান লেবানন, ইয়েমেন, ইরাক ও সিরিয়া জুড়ে তার প্রভাব বিস্তার করেছিল, সেটি এখন নেতৃত্বশূন্য, ছিন্নভিন্ন এবং আত্মরক্ষামূলক হিসাব নিকাশে ব্যস্ত। আরও বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। খামেনির ব্যক্তিগত কর্তৃত্ব ইরানের রাষ্ট্রীয় কাঠামোর বাইরে গিয়ে একটি মতাদর্শিক ঐক্য হিসেবে কাজ করত। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মোবিলাইজেশন ফোর্স, এইসব গোষ্ঠীর কাছে তিনি কেবল রাজনৈতিক নেতা নন, বরং এক ধরনের ধর্মীয় ও কৌশলগত পথ প্রদর্শক। তার নির্দেশনা সরাসরি বা পরোক্ষভাবে বাস্তবায়ন করত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, বিশেষ করে আইআরজিসি। এই বাহিনী শুধু অস্ত্র ও প্রশিক্ষণই সরবরাহ করত না, বরং বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা নিয়ন্ত্রণ, হামলার মাত্রা নির্ধারণ এবং কখন সংঘাত বাড়ানো বা কমানো হবে সেই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখত। এখন খামেনি এবং আইআরজিসির শীর্ষ কমান্ডারদের মৃত্যুতে সেই সমন্বয় প্রক্রিয়া কার্যত ভেঙে পড়েছে। ইরানের প্রতিরোধ অক্ষ তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। প্রথমত, মতাদর্শিক নেতৃত্ব, যা খামেনির ব্যক্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দ্বিতীয়ত, সামরিক লজিস্টিক সমন্বয়, যার দায়িত্বে ছিল আইআরজিসি। তৃতীয়ত, ভৌগোলিক সংযোগ, বিশেষ করে সিরিয়ার মধ্য দিয়ে ইরান থেকে লেবানন পর্যন্ত স্থলপথ। 2024 সালের শেষ দিকে সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনের পর এই স্থল করিডোর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র ও রসদের সরবরাহ সীমিত হয়ে পড়ে। এখন খামেনির মৃত্যু সেই ভাঙনের ওপর আরও একটি আঘাত হানল। মতাদর্শিক শৃঙ্খলা ছিন্ন হল। তেহরান থেকে প্রতিশোধের ভাষা উচ্চারিত হচ্ছে প্রবল আবেগে। সবকিছু জ্বালিয়ে দেওয়া কিংবা অভূতপূর্ব শক্তি দিয়ে জবাব দেওয়ার মতো বক্তব্য জনমতকে উজ্জীবিত করতে পারে, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে ইরানের মিত্র গোষ্ঠীগুলোকে হিসাব কষতে হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে। তাদের সামনে এখন দ্বিধা, তারা কি খামেনির স্মৃতির প্রতি আনুগত্য দেখাতে গিয়ে আত্মঘাতী সংঘাতে ঝাঁপাবে, নাকি স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে নিজেদের টিকিয়ে রাখার পথ বেছে নেবে। লেবাননের ক্ষেত্রে হিজবুল্লাহর অবস্থান সবচেয়ে সূক্ষ্ম। বহু বছর ধরে এই সংগঠনকে ইরানের আঞ্চলিক নীতির মুকুটের রত্ন বলা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে উত্তর ফ্রন্ট খোলার সক্ষমতা, সিরিয়ায় সামরিক অভিজ্ঞতা এবং লেবাননের রাজনীতিতে গভীর প্রভাব, সব মিলিয়ে তারা ছিল ইরানের সবচেয়ে কার্যকর প্রক্সি। কিন্তু আজ তাদের কণ্ঠস্বর সাবধানী। খামেনির মৃত্যুর পর দেওয়া বিবৃতিতে তারা হামলাকে চরম অপরাধ বলে নিন্দা করলেও সরাসরি প্রতিশোধের ঘোষণা দেয়নি। ভাষার ভেতরে ছিল আত্মরক্ষামূলক সুর। আগ্রাসনের মোকাবেলা করার কথা বলা হয়েছে, আক্রমণ শুরুর হুমকি নয়। এই সতর্কতার পেছনে কয়েকটি কারণ কাজ করছে। প্রথমত, লেবাননের ভেতরকার পরিস্থিতি অত্যন্ত নাজুক। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অচলাবস্থা এবং জনগণের ক্লান্তি, সব মিলিয়ে নতুন করে বড় আকারে যুদ্ধে জড়ানো ঝুঁকি হিজবুল্লাহ সহজে নিতে পারবে না। দ্বিতীয়ত, সিরিয়ার স্থল করিডোর ভেঙে পড়ায় তাদের অস্ত্র সরবরাহ সীমিত। ইরান থেকে সরাসরি সমন্বয় বা নির্দেশনার অভাব তাদের আরও সতর্ক করে তুলছে। আইআরজিসির মধ্যস্থতাকারী কমান্ডাররা আর নেই, যারা আগে উত্তেজনা নিয়ন্ত্রণ করতেন। ফলে স্থানীয় কমান্ডারদের উপর চাপ বেড়েছে, কিন্তু একই সঙ্গে সিদ্ধান্ত নেয়ার ঝুঁকিও বেড়েছে। ইয়েমেনে হুথিদের পরিস্থিতি আরও জটিল। তারা লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করে এবং তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। কিন্তু একই সময় তাদের ঘরের মাঠ অরক্ষিত হয়ে পড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার আন্তর্জাতিক ক্ষমতার দ্বন্দ্বে সুবিধাজনক অবস্থান নেয়ার পর রাজধানী সানা পুনর্দখলের ইঙ্গিত দিয়েছে। এই প্রেক্ষাপটে হুথিরা যদি ইরানের হয়ে পূর্ণমাত্রা যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তাদের নিজস্ব ভূখণ্ড হারানোর ঝুঁকি তৈরি হবে। তাদের বক্তব্যে তাই দ্বৈত সুর, একদিকে সংহতি, অন্যদিকে সতর্কবার্তা যে সংঘাত
সংঘাত বাড়ালে মূল্যও বাড়বে। ইরাকের ক্ষেত্রটি সবচেয়ে বিস্ফোরক। সেখানে ইরানপন্থী মিলিশিয়াগুলো রাষ্ট্রীয় কাঠামোর অংশ হিসেবেই কাজ করে, বিশেষ করে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ছাতার নিচে। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই এই গোষ্ঠীগুলোকে নিরস্ত্র বা ভেঙে দেওয়ার হুমকি দিয়ে আসছে। এখন খামেনির মৃত্যুর পর যদি তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, তা শুধু মিলিশিয়া যুক্তরাষ্ট্র সংঘাত হবে না, বরং ইরাক রাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আগে আইআরজিসি উত্তেজনা নিয়ন্ত্রণে রাখত, এখন সেই নিয়ন্ত্রণের হাত অনুপস্থিত। বিচ্ছিন্ন কমান্ডাররা আবেগপ্রসূত সিদ্ধান্ত নিলে বাগদাদ অনাকাঙ্ক্ষিত যুদ্ধে টেনে নেওয়া হতে পারে। খামেনির অনুপস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলবে। নতুন নেতৃত্ব স্থির না হওয়া পর্যন্ত নীতিগত অনিশ্চয়তা থাকবে। প্রতিরোধ অক্ষের গোষ্ঠীগুলো বুঝতে পারছে না ভবিষ্যৎ সর্বোচ্চ নেতা আগের মতো আক্রমণাত্মক নীতি অনুসরণ করবেন নাকি বাস্তববাদী সমঝোতার পথে হাঁটবেন। এই অনিশ্চয়তা তাদের আরও সতর্ক করে তুলছে। প্রত্যেকে এখন নিজ নিজ স্থানীয় বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে বাধ্য। সব মিলিয়ে প্রতিরোধ অক্ষ আর আগের মতো সমন্বিত বাহিনী নয়, এটি এখন বিচ্ছিন্ন দ্বীপ সম মিলিশিয়াদের সমষ্টি, যাদের হাতে অস্ত্র আছে, ক্ষোভ আছে, কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা নেই। তেহরান থেকে যদি প্রতিশোধের আহ্বান আসে, সেটি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে তা নির্ভর করবে স্থানীয় পরিস্থিতির উপর। লেবাননের ক্লান্ত সমাজ, ইয়েমেনের সম্ভাব্য স্থল অভিযান, ইরাকের রাষ্ট্রীয় সংকট, সব মিলিয়ে প্রত্যেক ফ্রন্টেই টিকে থাকার হিসাব বড় হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের জন্য এটি এক নতুন অনিশ্চয়তার অধ্যায়। সমন্বিত প্রতিরোধ কাঠামো ভেঙে গেলে সংঘাত কমতেও পারে, আবার হঠাৎ অপ্রত্যাশিত ও বিচ্ছিন্ন হামলার ঝুঁকিও বাড়তে পারে। কারণ কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অনুপস্থিতিতে ছোট গোষ্ঠী বা স্থানীয় কমান্ডাররা আবেগের বশে সিদ্ধান্ত নিতে পারে। সেই সিদ্ধান্ত একটি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে কতক্ষণ তা বলা কঠিন। অতএব খামেনির হত্যাকাণ্ড শুধু একটি নেতৃত্ব পরিবর্তন নয়, এটি ইরানের আঞ্চলিক কৌশলের ভিত্তিমূল নাড়িয়ে দিয়েছে। প্রতিরোধ অক্ষ এখন পথের মোড়ে দাঁড়িয়ে আদর্শিক প্রতিশোধের পথে হাঁটবে নাকি বাস্তববাদী টিকে থাকার কৌশল বেছে নেবে। এই দ্বিধার ফলাফলই নির্ধারণ করবে আগামী দিনের মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্র। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।